আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে গিয়ে আমরা সকালবেলা চলে আসছি খালপাড়ে কাপড় ধোয়ার জন্য। এসে দেখি খালে পানি খুব কম, তারপরও পানি অনেক সুন্দর আছে, একদম ফ্রেশ। তো বিছানার চাদরগুলো আমি গেল কালকে উঠাইছিলাম, আপনারা দেখছিলেন। তো ভাবছিলাম ধুয়ে দিয়ে, আপনাদের ভাইয়া বলতে আছে আমি যাওয়ার আগে যেহেতু সময় আছে একটু হাতে, আমি ধুয়ে দিয়ে তারপরে যাই। তো এখানে একটু ধুইতে কষ্ট, তারপরে আমাদের কলপাড়া থেকে সুন্দরভাবে একবারে খাইচে নিয়ে আসছে। কলে পানি উঠে কম, পুকুরে পানি নেই। তো সুন্দরভাবে যদি নতুন চাদর পাউডারগুলো ভালোভাবে না ধুই তাহলে তো এটা থেকে গন্ধ আসবে। আবার ভালোভাবে খাসতেছে। অনেক সুন্দর লতি দিয়ে দিচ্ছে, দেখছো? आगे को मेहंदी कांदे करनी मेहंदी कांदे देख देख तो है मैं खाना है दिल्ली को ना भाई ये क्या बोल रही है कोई आदमी सब अरे बिट्टू बा हां kalang gudang anak jalan berapa mak jalan udah malang kan belum ikut lo iya tahu juga mak kada और आपको भी सामान दिए ले अल्लाह एने का दाट के ভালো হতে তো এনে বক মক কইতে না বক আমি সকালবেলা পোলাপানের খাওয়াম কিছু থাকে না, কটা টাকা খুরসা করে থুইছিলাম। হ্যাঁ, কেটা জন লই গেছে। তো যে সালমানের আব্বু সকালবেলা জায়গা এখন সাফান কি যাও? আচ্ছা মন খারাপ যাইবা তোমার আব্বুর লাগে? কাব্বু আমার নিয়ে যাও, কাম্মুরেও নিয়ে যাও। তোমার দেরি যাবো গা। আপনাদের ভাইয়া যাওয়ার কথা ছিল খুব তাড়াতাড়ি, সকাল 7টা বাজে, কিন্তু তার শরীরটা খারাপ ছিল মনে হয়, গাওটা ছিল গরম। আমি ভোর রাত্রে উঠছি কয়েকবার হাত দিচ্ছি, দেখি কিরকমের জন্য ইয়া করতেছে। তারপর সারা রাত যে ফ্যান চালায়, হ্যাঁ কালকে হচ্ছে ফ্যানও চালাতে দেয় না। তো কেবলমাত্র গেল, কান্নাকাটি করছে বরাবরের মতোই। তারপর ভাইরে 2টা আইসক্রিম দিল। তোমার দাদি আইছে, সাফানের আইসক্রিমটা দিয়ে তারপর একটু ঠান্ডা করছে। এই লেগে আর ভালোভাবে কিছু দেখাইতে পারি না। মেয়েটি আউল জল করছে কি ডাব্বা? ঘরের ভিতরে অন্ধকার, লাইট জ্বালালাম। এখন হচ্ছে শারমিন শিমুলের জন্য একটু রান্না করব। ওরা সকালবেলা নাস্তা বানাইছিলাম, খাইলো, খাইয়া জ্বালিয়ে বেড়ে গেছে। ওর মামার সাথেই বের হয়েছে। শিমুলের দাঁতে ব্যথা করে, এই জন্য কি আবার বাইরে নিয়ে একটু খেললো। আমি একটু রান্না করি। শারমিনের পেটে ব্যথা করে না? আমাকে সালমানের আব্বু কইয়া গেছে গরুর গোশত রান্না করে দিও আগো। ওরা ব্রয়লার মুরগি খাইতে চায় না, এর লেগে তো যেটুকু আছে আমি ওইটুকুই রান্না করি। হয় বা না হয় সেটা তো আর আমি জানি না। বাইরে নিয়ে খেলো। হ্যাঁ, আমি কাজ করি। তোমার আব্বু নাই এখন, ওই যে জ্বালাইবে না আজকে আমারে। 8 কেজি চাইলে আনছি, 2 মাসের মতো হয়েছে। চাইল শেষ মনে করেন, অল্প করে রান্না করি। ওরা রান্না না করছে যে মামি পোলাও রান্না করবে না, গরমের ভিতরে ভালো লাগে না। তা অতিথি আপ্যায়নে পোলাও না থাকলে ভালো লাগবে না।
কিছু আম্মু এক পটে কত গ্রাম চাল থাকে? আমার এই চালটার ভিতরে বালু বেশি, এই জন্য কি আগে এই জাপি দিয়ে চাল জানে তো সুন্দরভাবে, অনেক ময়লা পোকা টোকা পড়ে। জাপিটা সরাও। আর এটার ভিতরে ধান আছে, ধানগুলো বাছতে হবে আগে, তারপর পেঁয়াজ মরিচ কাটা, গোছ ভিজানো সবই রয়ে গেছে। ধরুন একটু চাপো, ময়লাটি দেখাও। কই ময়লা? ময়লা পড়ে নেই, পোকা পড়ে জানো। আচ্ছা রাখো, আর ওগুলো কাইটে কুইটে গুছাইলে। সাফান চান আইসক্রিম খাইছে? এ কেমন আইসক্রিম খাওয়া? হ্যাঁ কেমন দেয়া যা, দেখ এই দেখ কি করছে, এ করছো কি? হ্যাঁ ইস আবার ইস কয়। আপু গেঞ্জি প্যান্ট খুলে দেওয়ার ব্যবস্থা করো। আপু গেছে তুই কি আমার জ্বালাবি? সালমানের আব্বু চলে যাওয়ার পরে আমি একলাই সব কিছু রান্নার জন্য ব্যবস্থা করতেছিলাম মেহমানের জন্য। তো দুপুর টাইম ছিল, আমাদের চুলার পাড়ে ছিল প্রচুর রোদ, বারবার ওঠা নামা বসা, কোটা বাসার জন্য কলে পানি আনতে যাওয়া, তো সব কিছুই এক হাতে সামলাইছি সাফানরে নিয়ে। তো একটা আইসক্রিম কিনে দিয়ে গেছিলো সাফানরে, সেই আইসক্রিমটা খাইছি একটু দুষ্টামি করতে করতে, অনেকগুলো কাজ শেষ করছি। পরে আবার একটু ঘরে খাবার ছিল সেগুলো দিলাম। যাই হোক ওগুলো খাইতে খাইতে ওরও সময়টা পার হয়েছে, আমারও রান্নাবান্নার জন্য প্রায় সময়টা শেষ হয়ে গেছে। তো রান্না করব যেটা মেহমানের জন্য, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ডাল রান্না করব, আর শুধু গোশটা আলু দিয়ে ভুনা করব। তো গোশ আমার বেশি ছিল না, আপনারা দেখছেন ছিল অল্প পরিমাণে, তো যেটুক ছিল সেটুকুই রান্না করলাম। আর গ্রামের ভিতরে গোশের কোনো সন্ধান মিলানো যাবেও না। আর ওরা হচ্ছে আমাকে ঘরে মুরগি ছিল, অবশ্য মুরগি রান্না করলে বেশি রান্না করা যেত, কিন্তু মুরগিটা আবার ওরা খাইতে চাইতেছে না, যে মামি মুরগি একদমই ভালো লাগতেছে না, গোশ রান্না করেন, ওইটার এই ঝোল দিয়েও ভাত ভালো লাগবে। তো রান্না করতে বসছি যখন, ডাল চুলা দিছি আর ভাত চুলা দিছি, এর ভিতরে বাটার ভিতরে দেখি হলুদের গুঁড়া শেষ হয়ে গেছে। সালমান যদি একটু হলুদের গুঁড়া আনাইলে আমার মামার দোকান থেকে, তখন আবার 2 ছেলে 10 টাকা খাই আসছে। তো ওই ডাল ভাজা আনছিল, ওগুলো খাইতে খাইতেও একটা দেখা যায় সময় পার করছে। তো সাফান এত দুষ্টামি করতেছে, একটার ভিতরে হাত দেয়, একটার ভিতরে পাও ঢুকাই দেয়, আবার কিছুক্ষণ পরে জাল ঠেলতে আহে, আবার লাকড়ি নিয়ে আমাগো চুলা থেকে লাকড়ি নিয়ে মুক্তাগো চুলার ভিতরে দিয়ে দেয়, তারপরে আবার পানি এনে তরকারির ভিতরে দেয়, এরকমের অবস্থা করতেছে। তারপর সালমানরে বললাম ওরা একটু নিয়ে যাও, সে নেয় ঠিকই, নেওয়ার পরে একটুখানের সময় খেলে আবার ফাঁকি দিয়ে চলে আসে। তো আমি কলের থেকে এক বালতি পানি আনছি, যে অল্প কিছু থাল বাসন বের হয়েছে যেগুলো সালিয়ে নিতে হবে না, একটু সাবানের গুঁড়া দিয়ে ধুয়ে দেওয়া যাবে। তো সেইখান থেকে আয়সা দেখি এই যে এক বালতি পানির ভিতরে বসে রয়েছে। আমি ধমক দিলাম যে একটা মারো মোহন, ওই উল্টা মানে দিয়ে দেয়, বলার আগে সে দিয়ে দেয়, এরকমের অবস্থা। সালমানরে বললাম ওর একটু প্যান্ট গেঞ্জিগুলো খুলে দাও, আমি ধারে গেলে আমার গায়ে পানির ছিটা দেয়। তো আমার বলে এন্দা যা, হ্যাঁ এখন নতুন ভাষা শিখছে, তো এন্দা যা, পানি দিয়ে ভিজাই দেয়, আবার এমন ভাব করে যে কি বলবো আর। যাই হোক ওর কাপড়গুলো খুলে দিচ্ছি, আর ওই পানি দিয়ে ওর একটু মোটামুটি মশাই দিচ্ছি যাতে ঘুম পাড়ায় যেতে পারে। আর এখন এমনি তো আর ঘুমের টাইম হয়ে গেছে, কিন্তু আমি সময় পাইতেছি না দেখে ওরে নিয়ে শুইতে পারতেছি না। তো ওর শুইলে ওরে নিয়ে কম হলে 20 মিনিট আধা ঘন্টা সময় লাগে ওর ঘুম আসতে আসতে। তো আমি ডালটা একটু বাগার দিয়ে ভাত চুলায়, তো সব কিছু ওই ফাঁকে রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলাই, তারপর আপনাদের সাথে আবার দেখা মনে রান্না শেষ করছি। এই যে চুলার পাড়টা সব ঝাড়ু দিয়ে আসছি, থালা বাসন ধুইছি, থালা বাসনগুলো ধুয়ে ফেলাইছি, তারপরে ঘর ঝাড়ু দিলাম, বিছানাগুলো ঝাড়ু দিলাম, কাপড় চোপড় ধুইছিলাম অনেকগুলো, সেগুলো ভাজ করলাম, ভাজে ভাজে গেল। কালকের তরকারি ছিল সেগুলো গরম করে রাইখা দিচ্ছি একটুখানি, যাতে করে নষ্ট না হয়ে যায়। আর এই যে মিষ্টি কুমড়ার তরকারিটা, এটা বেশ ভালোই মিষ্টি লাগতেছে। আর গোছের তরকারির ভিতরে আমি একটু জিরা ভাইজা দিচ্ছি, ডালের ভিতরে অল্প পরিমাণে একটু জিরা ভাইজা গুঁড়া করে দিয়ে দিলাম। তো সব কিছু অল্প অল্প করে রান্না করছি, যদি একবেলা হয় তো হোক, সমস্যা নাই, বিকেলবেলা আবার কোনো ব্যবস্থা করা যাবে। আর হচ্ছে গিয়ে এক বালতি পানি এনে দিয়ে গেছিল আপনাদের ভাইয়া খালের থেকে, সেই পানিটা এই যে ঢাইকা রাইখা দিছি। তো রান্নাবান্নাটা শেষ করার পরে যখন এভাবে সব কিছু দেখাইলাম আপনাদের সাথে, তারপরে বাকি ছিল শুধু গোসল করাটা। যখন গোসল করতে গেছি কলপাড়ে, যে স্থিরভাবে যে 5 মিনিট দাঁড়াইলাম, দেখি সবাই গোসল করতেছে, আরও 2-3 জনে গোসল করতেছে।
তো আমি আমার হাতের কাজগুলো সব সারছি, কাপড় চোপড় আয়না ডয়ারে ডয়ারে সব কিছু ভাঁজ করে রেখে দিছি। তারপরে হচ্ছে গিয়ে আমি কলপারে গেলাম যে গোসলটা করে আসি, এসে খুব তাড়াতাড়ি করে নামাজটা পড়তে হবে, কারণ রান্না করতে করতে লেট হয়ে গেছে। আরও ঘর দুয়ার গোছগাছ করা, এটা সেটা কত ঝামেলা থাকে, ওগুলো সব কিছু মিটমাট করলাম। এখন শুধু গোসল করে নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করব। তো যখন আমি কলপারে যেয়ে দাঁড়াই, হঠাৎ করেই মাথাটা ভিতরে এমন চক্কর দিল, একবারে পড়েই গেলাম। তো ভাগ্নিরা আনলো, হাতে হাতে ঘরে আনলো, আনার পরে হচ্ছে গিয়ে মাথায় বেশি করে পানি দিয়ে দিল, কতগুলা সরিষার তেল টেল দিয়ে দিল হাতে পায়ে, দেওয়ার পরে অনেকক্ষণ ধরে আমি শুয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়াটা ওরা করছে ওদের মতো করে। সালমান আসছিল, আমার শাশুড়ি আসছিলো, তো হ্যাঁ গো খাওয়া দাওয়া হেরা করছে। আমি এমনি আমার দেখা যায় হুঁশ ছিল, কিন্তু এত পরিমাণে ক্লান্ত লাগতেছিল যে আমার কথা বলার শক্তি ছিল না, এত ক্লান্ত লাগতেছিল। আর এটা বেশি হচ্ছে রোদের কারণে আন্দারে দিছে আমারে। আর দৌড়াদৌড়ি করে কাজটা সারছি সবগুলো, যখন একটু দাঁড়াইলাম তখন এই সমস্যাটা হয়েছে। যাই হোক, কিছু করার নেই, তারপরও ওদের জন্য ভালো লাগে। ওরা আসার পর ঘরে আনার পর অনেক কেয়ার করছে, ওদের কেয়ারে হয়তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো ভাগ্নিরা এখন সকালবেলা যাইতেছে, আমার বলতেছে মামি জায়গা, আপনি সাবধানে একটু কাজকাম করেন, আপনার ছেলে যেই দুষ্টামি করে, আবদুল্লাহ রিয়ান ওরা এত দুষ্টামি করে না। তো কী করবার, ভাগ্নিরা এখন এই যে রেডি হয়েছে, বের হইবে এখন। কেবলমাত্রই আমার বলতেছে মামি জায়গা। তো ওই যে বড় ভাগ্নি যার হাতে মোবাইল, আর এই ছোটো ভাগ্নি, এই দুজনেই বোনরা। আর একজন ভাইয়া আছে ওদের, সে হচ্ছে আমাদের লিমনের বয়সী, ওদের ছোট। হ্যাঁ, কিন্তু যাই হোক, ভাগ্নিদের জন্য দোয়া করবেন, আবার যেন ওদের সাথে দেখা হয়। মানে কী বলবার, খুবই খারাপ লাগতেছিল, সময়টা আসলে বেশি ভালো ছিল না আমার। এমনি তো একটু দৌড়াদৌড়ি কাজবাজ বেশি করছি, তো আমি জানি অসুস্থ হওয়ার সময় এখন একটা অসুস্থ হব, কারণ এমনি তো বাংলা মাসের চৈত্র মাস হলে সবাই অসুস্থ হয় কম বেশি, কারণ দিনের বেলা গরম পড়ে, রাতের বেলা ঠান্ডা পড়ে, সেই হিসেবে বলা যায়। আর শরীরের কন্ডিশনটা তেমন বেশি না, আমি নিজে নিজে অনুভব করতে পারি যে আমার শরীরের ভিতরে অস্বস্তি লাগতেছে। তো সকালবেলা ওরা চলে যাইতে চাইতেছে যে জায়গা, তো না করছিলাম যে আর 2 দিন থাকো, তো বলতেছে না মার কাছে একটু সময় দিতে হয়। তো আমার শাশুড়ি এই যে আবার সেই বরাবরের মতো ভাগ্নিগোর সাথেই আসছে, মাহফিল শুনছে, এখন আবার ওই ভাগ্নিগোর সাথেই রেডি হয়েছে যাইতেছে। কি বলবার, তো আমিও 2 দিন থাকি, সালমান যে কদিন আসছে সে কদিন থাকি, তারপরে আমার বাপের বাড়িতে চলে যাব, ওইখানে যায় 2 দিন রেস্ট নিব। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যদি ভুল ত্রুটি কিছু করে থাকি অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন। অজান্তেই যদি মরে যায় আমাদের উপরে কেউ কোনো দাবি রাখবেন না, এমনিতেই শারীরিকভাবে অসুস্থ, বলা যায় না কখন কি হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।